একদিন আমাদের বাসায় নতুন বউ আসছিল আর একদিন দাদা দিদি ভাইয়ের অ্যানিভার্সারি ছিল। তো এই 2 দিন এত বেশি ব্যস্ত ছিলাম, তোমাদের সাথে কোনো প্লেট সাজানোর ভিডিও শেয়ার করাই হয় নাই। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমরাও অনেক বেশি ভালো আছি। তো চলো প্লেট সাজানোর আগে আজকে তোমাদের সাথে কাঁকড়া ভুনার একটা রেসিপি শেয়ার করি। অনলাইন থেকে তোমাদের দাদা কাঁকড়া অর্ডার করেছিল, সেই কাঁকড়াগুলোকে আমি একটু ধুয়ে নিয়েছি, তাছাড়া ওরা কেটে বেছেই দিয়েছিল। আর এখন কড়াইতে গরম জল করতে দিয়ে দিলাম। গরম জলের ভেতরে একটু লবণ একটু হলুদ দিয়ে কিছুটা সময় সেদ্ধ করে নিলাম জলটাকে। এবার ধুয়ে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে দিলাম। কাঁকড়াগুলোকে ঢেকে দিয়ে 7-8 মিনিটের মধ্যে সেদ্ধ করে নেব। মোটামুটি জল শুকিয়ে গেলে কাঁকড়াগুলোকে নামিয়ে ফেলবো। এরপর একটা কড়াই নিব, কড়াইতে পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিব। আর এদিকে আমি কিছু মশলা বেটে রেখেছি, আদা পেঁয়াজ রসুন বাটা, জিরে গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা লঙ্কা। আর এই সাইডে করে রেখেছি নারকেলের দুধ। নারকেলের দুধটা আমার ডিপ ফ্রিজ করা ছিল, তাই একটু শক্ত শক্ত রয়েছে। তো এগুলোকে আমি একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে আসবে তখন নারকেলের দুধটা দিয়ে দিতে হবে। নারকেলের দুধ থেকে যখন আবারও তেল ছেড়ে আসবে তখন সেদ্ধ করা কাঁকড়াগুলোকে দিয়ে দিতে হবে। যেহেতু লবণ আর হলুদ একসাথে দেওয়া হয়েছিল, তাই এখন লবণ হলুদ না দিলেও চলবে। এবার কাঁকড়াগুলোকে 4-5 মিনিট ধরে কষিয়ে নিব। কাঁকড়া ভুনাটা আমাদের বাসায় কিন্তু সবারই অনেক বেশি পছন্দের, মানে এই এক পদের রান্না থাকলে মোটামুটি সবার আর কোনো খাবারই লাগে না। তো আজকে কাঁকড়া ভুনা করব, আরও সাথে 2 রকম কিছু থাকবে। এদিকে আমার কাঁকড়াটা কষানো হয়ে গেছে। কাঁকড়া কষানো হয়ে গেলে এখন আমি ওর ভেতরে পরিমাণ মতো জল দিয়ে দিব। তো কাঁকড়া সেদ্ধ করার সময় যে জলটুকু ছিল ওইটুকু দিয়ে দিব, আর সাথে কিছু গরম জলও অ্যাড করে দিব, যাতে করে কাঁকড়াটা একদমই সেদ্ধ হয়ে যায়। আজকে দুপুরে তেমন কিছু রান্না করা হয় না, মানে গতদিন গেস্টরা আসছিল, তো কিছু খাবার ছিল, সেই খাবারগুলো খেয়ে ফেলেছি। আর অনলাইনে এই কাঁকড়াগুলো অর্ডার করেছিল, কিন্তু কাঁকড়াগুলো না অত একটা ভালো ছিল না। সরকার মাসায় জাস্ট কাঁকড়াগুলো টেস্ট করার জন্য একটু কিনেছিল যে অনলাইনে ফ্রোজেন কাঁকড়া কেমন হবে। কাঁকড়া ফ্রোজেন করে খেলে সেই কাঁকড়া কখনোই ভালো হয় না, সেই কাঁকড়াগুলো সোগা কাঁকড়া হয়ে যায়। তবে কিছুটা জল লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে যদি রাখা হয় সেই ক্ষেত্রে অনেকদিন ভালোই থাকে। যাই হোক, আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি। পরে আমি ঢাকনা খুলে যখন ঝোলটা মাখা মাখা হয়ে গিয়েছিল, এর ভেতরে গরম মশলা দিয়ে দিয়েছিলাম। ব্যাস, আমার কাঁকড়া ভুনা রেডি। আর ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। আর এখন সরকার মশাইয়ের জন্য খাবারের প্লেটটা সাজিয়ে নিচ্ছি। তো চলো তোমাদেরকে ফাইনাল খাবারে কি কি ছিল সেটা বলে দেই। আর আজকে রাতের খাবারের মেনু ছিল করলা আলু ভর্তা, চিকেন কাবাব আর নারকেলের দুধ দিয়ে কাঁকড়া ভুনা। আমাদের বাসায় খাবার মানুষ তেমন কেউ নাই, এক ভাগে রান্না করলেও আমাদের চলে যায়। তারপরেও 3 পদের রান্না করেছি। আজকে তো আমরাই 3 পদের রান্না করেছি, তোমরা কে কি রান্না করেছো কমেন্ট করে জানিও। তোমাদের সাথে দেখা হবে কোনো না কোনো একটা বড় ভিডিওতে। আচ্ছা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। আর ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।